আবারও চলে আসলাম তোমাদের সামনে চমৎকার কিছু ইংরেজি নিয়ে। আমি মাহফুজ আহমেদ, গয়েশপুর বাজার রেইনবো আইডিয়াল স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা দেখব যে আমরা যে সকল কিছু ওয়ার্ড ব্যবহার করি ইংরেজি কথা বলার ক্ষেত্রে অথবা স্বাভাবিকভাবেই আমরা কোনো কাজ করার ক্ষেত্রে কিছু ইংরেজি আমরা ব্যবহার করি, কিন্তু কখন কোন ইংরেজি ওয়ার্ডটা আমরা ব্যবহার করব এটা অনেক ক্ষেত্রে আমরা জানি না। যেমনটা পুট অর্থ রাখা, আবার কিপ অর্থ হচ্ছে রাখা। তো কখন আমরা পুট শব্দটা ব্যবহার করব, কখন আমরা কিপ ব্যবহার করব, এটা আমরা বুঝি না অনেক ক্ষেত্রে। তো এই কনফিউশনগুলো দূর করার জন্য আমরা আজকের এই ক্লাসটি। তো পুট অর্থ রাখা এটা তখনই ব্যবহার করব যখন কোনো কাজ অল্প সময়ের জন্য হবে, কোনো রাখা অল্প সময়ের জন্য হবে, তখন আমরা পুট ব্যবহার করব। যেমন পুট দ্য মোবাইল অন দ্য টেবিল, মানে হচ্ছে টেবিলের উপর মোবাইলটি রাখো। কিপ অর্থ রাখা, কিন্তু এটা বেশি সময়ের জন্য বা অনেকক্ষণ সময়ের জন্য যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের কিপ শব্দটা ব্যবহার করতে হবে। এবং কিপ ইন টাচ উইথ আস, আমাদের পাশেই থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ঠিক ড্রোন কথার মানে হচ্ছে ডুবে যাওয়া, ডুবন্ত। সিঙ্ক কথার মানে হচ্ছে ডুবন্ত বা ডুবে যাওয়া। তো কখন আমরা এই ড্রোন কথাটা ব্যবহার করব, কখন আমরা সিঙ্ক কথাটা ব্যবহার করব, এটা আমরা একেবারেই জানি না। তো ড্রোন ব্যবহার করব আমরা যখন কোনো প্রাণী ডুবে যায়, প্রাণী ডুবে যাওয়ার ক্ষেত্রে ড্রোন ব্যবহার করব। আমি আবারও বলছি, প্রাণী ডুবে যাওয়ার ক্ষেত্রে ড্রোন ব্যবহার করব। যেমন হি ইজ ড্রোনিং, সে ডুবে যাচ্ছে, তার মানে হি এখানে ব্যক্তি, ব্যক্তি মানে হচ্ছে এখানে কি আমাদের প্রাণী। তাহলে বা দা কাউ ইজ ড্রোনিং, যে গরুটা ডুবে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এক কথায় যে প্রাণী যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, ড্রোন কথাটা ব্যবহার করব। আর যদি আমাদের কোনো বস্তু থাকে সেই ক্ষেত্রে আমরা সিঙ্ক ব্যবহার করব। যেমন দা শিপ ইজ সিঙ্কিং, দা টাইটানিক ওয়াজ সিঙ্কড, মানে টাইটানিক ডুবে গিয়েছিল। টাইটানিকের ক্ষেত্রে কিন্তু তোমরা দেখবা কখনোই ড্রোন কথাটা ব্যবহার করা হবে না, সেখানে কি সিঙ্ক কথাটা ব্যবহার করা হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই সিঙ্ক, জাহাজের ক্ষেত্রে সিঙ্ক ব্যবহার করা হলো, আবার মানুষ ডুবার ক্ষেত্রে ড্রোন কথার ব্যবহার কেন করা হয়? এটার কারণ হচ্ছে এই যে প্রাণী যখন বোঝাবে তখন ড্রোন, আর যখন কোনো বস্তু বোঝাবে তখন সিঙ্ক। ক্লিয়ার? ওকে, নেক্সট এখানে আছে আরেকটা হচ্ছে হোপ। হোপ অর্থ আমরা জানি কি আশা, প্রত্যাশা। উইশ এটা হচ্ছে আশা বা প্রত্যাশা, মনের ইচ্ছা আকাঙ্ক্ষা, এগুলা প্রকাশ করা হয় হোপ এবং উইশ দ্বারা। তো আমরা কখন হোপ ব্যবহার করব, কখন উইশ ব্যবহার করব? এটা হচ্ছে হোপ হচ্ছে বাস্তব কোনো আশা যদি প্রকাশ করে সেই ক্ষেত্রে হোপ ব্যবহার করব। আর যদি অবাস্তব কোনো কিছু আশা প্রকাশ করে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? উইশ ব্যবহার করব। যেমন বাস্তবের ক্ষেত্রে আই হোপ টু পাস দ্য এক্সাম, আমি আশা করি যে পরীক্ষায় পাস করব বা আমি পরীক্ষায় পাস করার আশা আমি রাখি, তাহলে এটা বাস্তব। তাহলে আই হোপ আই উইল ম্যারি ইউ, আমার আশা যে আমি তোমাকে করতে পারবো, বিয়ে করতে পারবো, তার মানে এটা একটা বাস্তব আশা হতে পারে। কিন্তু অবাস্তব যদি বলে যে আমার ইচ্ছা আমি যদি ইলন মাস্ক হইতাম, আমার ইচ্ছা আমি যদি প্রধানমন্ত্রী হতাম, তাহলে এইগুলাও হতে পারে, কিন্তু এটা অনেকটাই অবাস্তব। আমার ইচ্ছা আমি যদি পাখি হতাম, তো আমি কি ইচ্ছা করলে আমি পাখি হতে পারবো? তার মানে কি এইগুলো অবাস্তব ইচ্ছা। আই উইশ আই উড ফ্লাই, আই উইশ আই কুড ফ্লাই বা আই উড ফ্লাই, আমার ইচ্ছা আমি যদি উঠতে পারতাম, তাহলে এখন আমার ইচ্ছা থাকলে কি আমি ডানা মেলে উঠতে পারবো? তার মানে এটা কি অবাস্তব। তো সেই ক্ষেত্রে যখনই আমরা বাস্তব কোনো আশা প্রত্যাশা প্রকাশ করব সেই ক্ষেত্রে হোপ, আর অবাস্তব কোনো কিছু প্রকাশ করতে গেলে হচ্ছে উইশ। তারপরে নেক্সট হচ্ছে হট এবং ওয়ার্ম, এইগুলা বহুল ব্যবহৃত ইংরেজি। তো হট অর্থ হচ্ছে গরম, আবার ওয়ার্ম অর্থ গরম, উষ্ণ। তো প্রশ্ন হচ্ছে যে কখন আমরা হট ব্যবহার করব, কখন আমরা ওয়ার্ম কথাটা ব্যবহার করব? যখন আমাদের অধিক গরম, বেশি গরম আমাদের প্রকাশ পাবে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হট। আর যদি আমাদের অল্প গরম, হালকা উষ্ণতা প্রকাশ করে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি? ওয়ার্ম ব্যবহার করব। যেমন দা স্যুপ ইজ রিয়েলি হট, স্যুপটি অনেক গরম। দা টি ইজ ভেরি হট, চাটা অনেক গরম। দা আয়রন ইজ ভেরি হট টু টাচ, আয়রন এতই গরম যে আমি কি করতে পারলাম না,
স্পর্শই করতে পারলাম না। তাহলে এই ধরনের অধিক গরম যখন প্রকাশ করবে তখন আমরা হট ব্যবহার করব, আর অল্প গরম যখন প্রকাশ করবে তখন আমরা ওয়ার্ম ব্যবহার করব। ইট ওয়াজ ভেরি ওয়ার্ম ডে, আজকের দিনটা মোটামুটি গরম মানে উষ্ণতা আছে। তো এই ওয়ার্ম কথাটা মোটামুটি শীতকালে বেশি প্রকাশ পায়, শীতকালে গরমের ক্ষেত্রে এই কথাটা ব্যবহার করা যায় বেশি, গরমকালের ক্ষেত্রে একটু বেশি উষ্ণতা থাকবে সেক্ষেত্রে আমরা হট ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি দা ইট ইজ এ হট সামার ডে, এটা ছিল কি গ্রীষ্মের তপ্ত দুপুরবেলা, তপ্ত গরমের দিন। তো অধিক গরমের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হট কথাটা ব্যবহার করব। আবার অল্প গরমের ক্ষেত্রে, স্বাভাবিক উষ্ণতার ক্ষেত্রে আমরা কি ওয়ার্ম ব্যবহার করব। এইভাবে আমরা খুব সুন্দরভাবে এই ওয়ার্ডের যে ডিফারেন্ট রয়েছে, পার্থক্য রয়েছে, এই পার্থক্যগুলো আমরা জানবো এবং আমাদের বাস্তব জীবনে এগুলোকে আমরা প্রয়োগ করার চেষ্টা করব। তোমাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আমাদের রেইনবো আইডিয়াল স্কুল এর যে পেজটি রয়েছে তোমরা অবশ্যই ফলো করবা, আমাদের পাশে থাকবা। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল রেইনবো RISCC, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবা। ধন্যবাদ তোমাদের।